হে বন্ধু, এই গরমে কেমন আছো? নিশ্চয়ই ভালো। আর আজকের দিনে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই আমি আছি ভালো, মানে আমার মনটাই ভালো। যদি এত গরমে একটু শান্তি মেলে, কেননা আমার এসি নাই যে আমি এসিতে ঠান্ডা হব, কুলারও নাই যে তাতে ঠান্ডা হব। সাধারণ ফ্যান, হাই স্পিড ফ্যান যদিও, কিন্তু এই গরমে ফ্যানে কাজ হয় না। তাই বৃষ্টি হওয়াতে মনটা ভালো। কার কার এমন হয় যে একটু বৃষ্টি হলেই মনটা ভালো হয়ে যায় আর মনে ফুর্তিলা কাজ করে? যারা বৃষ্টির দিনে ভালোবাসো, বৃষ্টিকে ভালোবাসো, তারা কমেন্টে নিশ্চয়ই জানাবে, হ্যালো বন্ধু, আমিও ভালোবাসি বৃষ্টিকে। কি জানাবে তো? তারপরে আমার গল্প শুনতে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, তাই তোমাদের সাথে একটু গল্পই করি। ভালোবাসা, আসলে ফেসবুক, ইউটিউব, এই সব কিছুতে না শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আসলে কি এসব বলে কিছু আছে? কিছুই কিন্তু নাই, ভালোবাসা বলে কিছুই নাই, বুঝেছো? সামান্য টাইমের মোহ, আর এটাকে যদি আমরা ভালোবাসা মনে করি, সব শেষ। কেননা এই মানে ফেসবুক থেকে বলো, আর এক কথা অনলাইনের মাধ্যমে যারা আসে, তোমাকে 2 দিনের 3 দিনের দেখেই কি বলে, তুমি কত সুন্দর, তোমাকে কত সুন্দর দেখতে, তোমাকে না খুব ভালো লাগে, তোমাকে ছাড়া আমি কাউকে চিনি না, তোমাকেই ভালোবাসি, তুমি আমার দুনিয়া। এমন মনে হয় তার অক্সিজেন হয়ে গেছি আমি, সত্যি বলছি। কিন্তু যখন 2-10 দিন কেটে যায়, আপ মানে আপনা আপ মুখের কথা চেঞ্জ হয়ে যায়। আর যদি বুঝে যায় যে তুমি একটু তাকে ভালোবাসা শুরু করেছো, মানে তার কথায় সম্মতি দেওয়া শুরু করেছো, তো একেবারে বাস যেখানতে সেখানতে দিতে শুরু করবে। যাই হোক, ভুলেও এমনটি করো না। যদি কাউকে ভালোবাসতে ইচ্ছা করে, মনে মনে রেখে দিও, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তারপর সময় হলে প্রকাশ করো। 2 দিনের ভালোবাসাকে বিশ্বাস করো না, কেননা এটা হাই হ্যালো দিয়ে শুরু হয়, ব্লক দিয়েই শেষ হয়। জীবনটাকে ব্লক করো না প্লিজ। মানে তোমার ভালো লাগা, তোমার মন্দ লাগা, তোমার হাসি, তোমার কান্না, তোমার দুঃখ মন্দ যা কিছু আছে না কেন, নিজের কাছে রাখো। আর একজনের জন্য অবশ্যই নয়, মানে কারোর জন্য নিজেকে হাসি খুশি রাখবো এমনটা নয়। নিজেকে ভালোবাসো, নিজের জন্য হাসো, নিজের জন্য কাঁদো, নিজের জন্য সব কিছু করো। কেননা অন্যের জন্য যদি হাসতে শেখো, সেই মানুষটা যদি তোমার জীবন থেকে চলে যায় বন্ধু, তখন কিন্তু তুমি অনেক কষ্ট পাবে। তাই এখন থেকে ভাবো তুমি তোমাকে কতটা ভালোবাসো। আমি তো